আসসালামু আলাইকুম। সম্মানিত প্রবাসী বন্ধুরা, পৃথিবীর যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে শুভ স্বাগতম জানাচ্ছি। আজকে বিশেষ করে ওমানে যারা যেতে ইচ্ছুক, ওমানের প্রবাসী যারা আছেন বা ওমানের বাহিরে বাংলাদেশ থেকে যারা যেতে ইচ্ছুক, তাদের বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব। অনেকে দীর্ঘদিন যাবৎ ওমানে যাওয়ার জন্য খুব অপেক্ষায় আপনারা আছেন। আপনারা জানেন ওমান একটা পৃথিবীর 4 নম্বর একটা শান্তিময় দেশ। ওমানে যাওয়ার জন্য অনেকে খুব অধীর আগ্রহে আছে, যেহেতু ওমান দেশটা খুবই একটা শান্তির দেশ। এই দেশে যারা একবার আসে তারা দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 20 বছর 30 বছর, এমনও লোক আছে 30-35 বছর তার পুরো জিন্দেগি ওমান শেষ করে দিয়েছে এরকম। কারণ এটা একটা শান্তির দেশ। এই দেশে আসার জন্য মানুষ, স্বপ্নের দেশ ওমানে আসার জন্য অনেকে অধীর আগ্রহে আছে। তো সেই ওমানের ভিসা সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু কথা বলবো। ওমানের ভিসা কবে চালু হবে, তার পাশাপাশি আপনারা জানেন যে বর্তমানে ওমানের যে সরকার যে মন্ত্রণালয় থেকে যে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে শ্রম মন্ত্রণালয় থেকে, সেটা আপনাদেরকে জানার চেষ্টা করব এবং ওমানের ভিসা সম্পর্কে, ওমানের ভিসা কবে চালু হবে সেইটার সম্পর্কে আলাপ করব। তার পাশাপাশি আপনারা জানেন যে ওমানে বর্তমানে অবৈধ প্রবাসীদের বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে, সেটা 31শে জুলাই পর্যন্ত সর্বশেষ যে মেয়াদটা দেওয়া হয়েছে। আপনারা জানেন গত 24শে ফেব্রুয়ারি মাসে কিন্তু ওমানে অবৈধ প্রবাসী যারা আছে তাদের যে জরিমানা মওকুফ করা হয়েছে এবং যারা আউটপাসে বাংলাদেশে আসতে চাইতেছে তাদের জন্য কিন্তু আপনারা জানেন যে তাদের যে জরিমানা আছে সেই জরিমানাটাও কিন্তু মওকুফ করা হয়েছে। তো সেই ব্যাপারে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো দর্শক, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে জানাবো যে বর্তমানে যে ওমানের যে অবৈধ প্রবাসীদের জন্য যে বৈধ ঘোষণা করা হয়েছে ওমান সরকার, সেইটার সর্বশেষ মেয়াদ এই মাসের 31 তারিখ পর্যন্ত। এই 31-এর আগ পর্যন্ত আপনারা মাত্র আর কয়েকদিন, আজকে যেহেতু 16 তারিখ, 16ই জুলাই আজকে, আর মাত্র 14-15 দিন বাকি আছে। সেই 15 দিনের ভিতরে আপনারা যারা এখনো বৈধ হইতে পারেন নাই, অবশ্যই আপনাদের জন্য খুবই জরুরি বার্তা যে আপনারা খুব তাড়াতাড়ি বৈধ হন। কারণ ওমান সরকার অলরেডি আপনারা জানেন যে শ্রম মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন নাই বা যারা এখনো বৈধ হইতে পারেন নাই, 31শে জুলাইয়ের পর কিন্তু তাদেরকে কঠিনভাবে তাদের অভিযান চালানো হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হবে। আপনারা জানেন যে বর্তমানে যারা গ্রেপ্তার হইতেছে, এখনো কিন্তু গ্রেপ্তার অভিযান চালু আছে। তো যারা এখন গ্রেপ্তারে বা অভিযানে যারা এখন গ্রেপ্তার হইতেছে তাদেরকে কিন্তু এখন কোনো খরচ নেই। সমস্ত খরচপাতি যা কিছুই আছে, তাদের টিকিট থেকে শুরু করে জরিমানা সম্পূর্ণ কিন্তু ওমান সরকার বহন করতেছে এবং তাদেরকে বিনা খরচে বাংলাদেশে পাঠানোর সুযোগ আছে বা পাঠাইতেছে। আর যদি আপনারা 31শে জুলাইয়ের পর যদি আপনারা গ্রেপ্তার হন, তাহলে কিন্তু আপনারা ওমানের যে শাস্তি বা ওমানের যে কানুন আছে, শ্রম মন্ত্রণালয়ের আইন অনুযায়ী আপনার ওইখানে জেল হাজতে থাকতে হবে এবং দীর্ঘদিন যাবৎ জেলের থেকে আপনার ওই দেশের আইন অনুযায়ী আপনার শাস্তি ভোগ করতে হবে। তার পাশাপাশি আপনি নিজের টাকা দিয়ে দেশে আসতে হবে। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, এখনও যারা আপনারা বৈধ হইতে পারেন নাই, আপনারা বিভিন্ন জটিলতার কারণে এখনও বৈধ হইতে পারেন নাই, আপনারা অবশ্যই দেশে চলে আসতে পারেন। আউটপাস বা বাংলাদেশের যে দূতাবাস আছে মাসকাটে, সেই দূতাবাসের সহযোগিতা নিয়ে আপনারা অবশ্যই বাংলাদেশে আসতে পারেন। আর 2 নম্বর হচ্ছে ওমানের ভিসা সম্পর্কে অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই ওমানের ভিসা কবে চালু হবে। তো ওমানের ভিসা আপনারা জানেন যে বর্তমানে যেহেতু এখন আউটপাস এবং অবৈধ প্রবাসীদের বৈধ সুযোগ আছে, বৈধতার সুযোগ ওমান সরকার দিয়েছে। তো এটা শেষ হওয়ার পরে এই মাসের 31 তারিখ পর্যন্ত যখন শেষ হবে, তখন আগস্ট মাসে জায়গায় ভিসা খোলার সম্ভাবনা আছে। এটা ওমান, আপনারা জানেন যে বিদায়ী যে দূতাবাস বাংলাদেশ থেকে ওমান দূতাবাসের যে কনসুলার, তিনি বাংলাদেশে থেকে যখন বিদায় নিয়ে চলে গেছেন, সর্বশেষ যাওয়ার সময় ডক্টর ইউনূসের সাথে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে যখন তিনি বৈঠক করেন, এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ওমানের ভিসা সম্পর্কে তার সাথে আলাপ আলোচনা হয়েছিল এবং ওমানের যে কনসুলার আছে, যে দূতাবাসের প্রধান, তিনি বারবার বলে গেছেন যে অবশ্যই বাংলাদেশের জন্য অবশ্যই ওমানের ভিসা, এখন আপনারা জানেন যে অনেক দেশের সাথে কিন্তু ওমানের ভিসা নিষেধাজ্ঞা দেওয়া আছে। তো সর্বপ্রথম যদি ভিসা চালু করে তাহলে বাংলাদেশের ভিসাই আগে চালু করবে। তো সেই ব্যাপারে, আর ভিসা যদি চালুও করে কিন্তু আগের মতন আর অ্যাভেলেবেল ভিসা চালু করবে না। আংশিকভাবে কিছু আপনারা জানেন প্রায় 22 থেকে 23টা ক্যাটাগরির ভিসা আছে ওমানের, তার মধ্যে কিছু ক্যাটাগরির ভিসা চালু করার সম্ভাবনা আছে। তার মধ্যে শ্রমিক ভিসা, যেটা শ্রমিক ভিসার মধ্যে কিছু নিষেধাজ্ঞা আছে বা কিছু শর্তের মাধ্যমে কিন্তু তারা ভিসাটা চালু করবে। তো যাই হোক, পরবর্তীতে দেখা যাবে যখন আগস্ট মাসে
বা সেপ্টেম্বর মাসে যাইয়া যদি ভিসা ওমানের ভিসা চালু হয়, তাহলে আপনাদেরকে যদি নতুন কোনো এরকম সিস্টেম বা এরকম যদি কি ভিসা চালু হবে, যদি সেটা অবশ্যই ওমান সরকার যখন ঘোষণা করবে তখন আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। তো দর্শক, আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বিশেষ করে বর্তমানে ওমানের যে নতুন কানুন হয়েছে, অনেক কঠিনভাবে কানুনটা কার্যকারী করতেছে। আপনারা যারা ওমানের মধ্যে আছেন, যারা অবৈধ এখনও আছেন, আপনারা বৈধ হওয়ার চেষ্টা করেন। আপনাদের যত রকমের জটিলতা আছে সেগুলো আপনারা মোকাবেলা করে বা এগুলা খুব শক্তভাবে আপনারা এগুলা মোকাবেলা করে আপনারা বৈধ হওয়ার চেষ্টা করেন। কারণ আপনারা জানেন যে 31শে জুলাইয়ের পরে কিন্তু ওমান সরকার কিন্তু কঠিনভাবে অভিযান চালাবে। আর সেই অভিযানে যদি আপনারা গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ অনিশ্চিত। তো দর্শক, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর পরবর্তীতে নতুন কোনো আপডেট ওমানের আসলে অবশ্যই আপনাদের জানার চেষ্টা করব। দর্শক, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।